আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও নিয়ে আসলাম যে করলা চাষ। আমরা রসুনের মধ্যে যে করলা চাষ করি সেটা। তো আমরা দেখুন ১ম এ গর্ত করে মাটি বানিয়ে নিয়েছি। তো মাটি আসলে গুঁড়া করেছি এবং ৩ টা করে আমরা বীজ আমরা রোপণ করছি। দেখুন, তো এটা হলো বন্ধন সিডের আ করলা আরকি নবাব করলা। তো এই করলাটি আসলে আমরা দীর্ঘ ২ বছর ধরে লাগিয়ে আসছি। তো মাশাআল্লাহ ফলন অনেক বেশি। তো ১ কাঠা জমিতে ২ থেকে ২.৫ মণ যদি ভালো হয় ২ থেকে ২.৫ মণ করলা হয় ১ কাঠা জমিতে। তো এইজন্য আমরা প্রতি বছরই এই একই বন্ধন সিডের নবাব করলা চাষ করে আসতেছি। তো দেখতে পাচ্ছেন বীজের আসলে ট্যাগ নিচে, তো ট্যাগ আমরা নিচ সাইডে দিয়ে মাটির গর্ত করে আঙ্গুল দিয়ে ৩ টা গর্ত করে লাগিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে গুঁড়া মাটি দিয়ে দিচ্ছি যাতে উপর দিকে উঠতে সুবিধা হয়। তো ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে রোপণ করছি। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যে আপনি অ্যা আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা বন্ধন সিডের নবাব করলা বীজ কিভাবে রোপণ করছি। আসলে মাটি ভালো হলে বীজ খুব তাড়াতাড়ি অঙ্কুর বের হয়। তো দেখতে পাচ্ছেন ২ সাইডে রসুন এবং কাজ করছে, যে কোদাল দিয়ে কাজ করে নিচ্ছে। কোদাল আর কেউ মাটি বানাচ্ছে, কেউ আমি আসলে আমি বীজ রোপণ করছি। ২ পাশেই রসুন হাত দিয়ে মাটিগুলো উপর দিয়ে দিচ্ছি। তো আমরা ২ টা করে এবং ৩ টা করে দিচ্ছি। কিছু গাড্ডায় আমি ৩ টা দিচ্ছি, আবার কিছু গাড্ডায় ২ টা করে দিচ্ছি। আসলে গাড্ডাটা করা হয়েছে একটু ঘন হয়েছে এইজন্যে আরকি। কেউ ২ হাত পর দেয়, কেউ ২.৫ হাত পর দেয়। আবার কেউ দেখা যাচ্ছে ১.৫ হাত পরও দেয়। এজন্য আসলে ডিসট্যান্স অনুযায়ী আমরা বীজ বপন করি। এটার আসলে অঙ্কুর হতে বেশি সময় লাগবে না। আপনার ১ সপ্তাহের মধ্যে ফুললি অঙ্কুর বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাটি বানাচ্ছে। আসলে এরাই মাটি গুঁড়া করে চলে যাচ্ছে এবং আমি সেটা দেখতে পাচ্ছেন বীজ আমি লাগাচ্ছি। তো আমাদের বিলে নাটোর চলন বিল, আর এটা বড়াইগ্রাম থানা। তো আমাদের এলাকায় এভাবে কৃষিকাজ অনেক দিন আগে থেকেই চলে আসছে। তো রসুন, পেঁয়াজ অনেক কিছুই আমরা লাগিয়ে থাকি। আসলে এই করলার বীজ যে অঙ্কুর, কেউ ট্যাগ বের হয়ে লাগায়, কেউ ট্যাগ না কিনে এনে সেভাবে লাগায় দেয়। আমরা তো মোটামুটি অনেকদিন হলে এভাবেই লাগিয়ে আসছি যে ট্যাগ বের করে। আসলে এটা ৩৬ ঘন্টা ভিজে রাখতে হয় বাড়িতে। তো ৩৬ ঘন্টা পর এটা আসলে আমরা হিটে দিই আরকি। হিটে দিলে দেখা যাচ্ছে ২ দিন ২ দিন ২ রাত বা কারো ৩ দিন লেগে যায় আরকি। এটা অঙ্কুর বের হতে, বীজ যে ট্যাগ আছে ট্যাগটি বের হতে। তো তারপরে একটা প্লেটে করে উপরে একটা কাপড় দিয়ে ভিজিয়ে এটা আসলে সকালে নিয়ে আসা হয়। তো আমরা সকাল থেকে কাজ শুরু করে দিই। এটা ১ সপ্তাহের মধ্যে অঙ্কুর বের হয়ে যাবে। তো ২ টা করে ৩ টা করে লাগাই দিচ্ছি। আর এই ভিডিওটি অবশ্যই যারা দেখছেন লাইক, কমেন্ট করবেন এবং যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার ভিডিওতে আমি কৃষি বিষয়ে ভিডিও আপলোড দিই। কৃষি, ফার্ম, বিভিন্ন সাইট থেকে আমি ভিডিও করে মৎস্য, আ আ ফার্মিং এগুলা আমি আসলে আ সাথে সম্পর্কিত। তো এগুলো আমি দিই। আমার আ অনেক ভিডিও আছে। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখে এসে লাইক, কমেন্ট করবেন। তো
আমি আসলে কৃষির সাথে সম্পৃক্ত অনেকদিন হলে, তো আমার অনেক কিছুই জানা আছে যদিও। তো এই যে রসুন দেখতে পাচ্ছেন, রসুনের স্প্রে করি, রসুনের ভিডিও দেওয়া আছে, রসুনের স্প্রের ভিডিও দেওয়া আছে, প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে, তৃতীয় স্প্রে, সব কিছুই দেওয়া আছে। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এবং আমার এই বিলে অনেক কিছু কৃষি ফসল আছে যেগুলা আমি মাঝে মধ্যে আপলোড দিব অবশ্যই, সেগুলো আপনারা দেখবেন, আশা করি উপকৃত হবেন। যখন অঙ্কুর বের হয় আমি অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসব, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু সফল হতে পারি আমরা। আমরা শীতকালেই লাগিয়ে থাকি জমিতে, রসুনের জমিতে বীজগুলো লাগাচ্ছি। এই বিলে তরমুজ, করলা, অনেক কিছুই, কাঁকড়, আরও বিভিন্ন ফসল চাষাবাদ হয়ে থাকে, শাক সবজি অনেক কিছুই হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আছে, সব কিছুতেই কৃষি বিষয়ে তথ্য আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভিডিও পাবেন আর কি, যে ভিডিওগুলো থেকে আপনারা হয়তো কিছুটা হলে শিখতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।